রিপোর্ট স্বাগত। যে খবরটির দিকে এবারে নজর রাখবো, কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডে নির্দল সমর্থিত দুই পরিবারের বাড়িতে ভাঙচুর ও আক্রমণ চালায় সংঘটিত করে বলে অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় রবিবার অভিযোগও দায়ের করা হয়েছে। দুই পরিবার পূর্বে শাসক বিজেপি দলের কর্মী ছিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন পূর্বে বিজেপি দল ত্যাগ করে তারা নির্দলকে সমর্থন করে। যদিও একটা অংশের অভিমত যে তারা এখনো বিজেপি করেন, বিজেপির ক্ষুব্ধ অংশ, তাই তারা নির্দলে দাঁড়িয়েছেন। অভিযোগ শনিবার রাতে দুষ্কৃতীরা তাদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়, যার ফলে ওদের বেশ ক্ষয়ক্ষতি হয়। এমনকি একটি গাড়ি ও একটি মোবাইল ভেঙে ফেলে ওরা। তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ করা হয়েছে। উক্ত বিষয়ে নিয়ে দুই পরিবারের লোকেরা অভিযুক্তদের নাম দিয়ে রবিবার কৈলাসহর থানায় একটি লিখিত মামলাও দায়ের করেছেন। এখন এটাই দেখার বিষয় যে পুলিশ মূল ঘটনার তদন্ত শুরু করেন কিনা। কারণ যেটা দাবি করা হচ্ছে, কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের যে 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে তারা নির্দল যে প্রার্থী হয়েছেন তাদের সমর্থন করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা পূর্বে বিজেপি দলের সমর্থক ছিলেন, কিন্তু এখনো তারা বিজেপি দলই করেন। কিন্তু বিজেপি দলের ক্ষুব্ধ অংশ এলাকার নেতাদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা ক্ষুব্ধ হয়েছেন দলের উপরে, তাই তারা নির্দলকে সমর্থন করছেন এবং নির্দলের প্রার্থীর সমর্থনেই তারা রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই তাদের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা, এবং তাদের বাড়িতে নানাভাবে হামলা উদ্ধৃতিও করা হয়েছে। তাদের বাইক এবং মোবাইলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কি বলছেন এই যারা আক্রান্ত হয়েছে, তাদের কি বক্তব্য? শুনলাম কালকে রাত্রে আপনার বাড়িতে হামলা হয়েছে, কে বা কারা করছে? হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো, বিনয় সিংহ, মাতই সিংহ এবং পূর্ণজিৎ সিংহ, জয়ন্ত দেববর্মা, অনিমেষ মালাকার, অর্পণ মালাকার, নিধির মালাকার আর উদয় দেববর্মা আসলো। আর আরো জন নামটা জানি না, তারা সবই আসলো। আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গ্লাসটা গেটটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে গেটটা ভাঙছে, ভাঙিয়া বাড়ি ঢুকছে, ঢুকে আগে খুঁজে এই লাইটটা বাঙ্গাল লাগে। লাইটটা বাঙ্গালে তো সব কিছু তার সুবিধা হইব, অন্ধকার হয়ে যাইব। আর তারা তো সেখানে গেছে প্রবলেম করিয়া আইসে, আমার বাড়িতে সব সাইডে গেছে দেখার। তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো। আমি আমার ছোটো ভাই মাইয়া আসলো 10 বছরের, আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে আইয়া প্রথমে আইয়া আমার স্বামীর এই গাড়িটা ভাঙছে, মাল গাড়িটা ভাঙছে। ভাঙ্গাইয়া তারা আগে হচ্ছে লাইট ভাঙ্গা হওয়ার পরে তারা 9 জন সদস্য আইয়া বাইরে ঢুকিয়া এইসব ভাঙ্গাচোরা করিয়া তারা কিছুক্ষণের মধ্যেও তারা আমি ফোন করার সুযোগ পাইছি না, সেগুলোকে যোগাযোগ করার সুযোগ পাইছি না। আমি এই মধ্যে তারা সবকিছু ভাঙ্গা টাঙ্গা হয়ে তারা সবকিছু তাড়াতাড়ি হয়ে তারা সব গেছে। তখন রাত্রে কটা বাজে আনুমানিক? তখন তো আমরা যখন গড়িটা নষ্ট আসলো তখন তো অনুমানিক রাত্রে 1:30টার দিকে পরে, 1:30টার দিকে। আমি সঠিক টাইমটা আমার নাই। বিজেপির লোকে আপনার বাড়িতে যে 5 নম্বর ওয়ার্ডে আপনার বাড়িতে হামলা করার কারণটা কি? কারণটা কি, আমরা নির্দল প্রার্থী আমরা সমর্থন করছিলাম এই কারণে। তো নির্দল প্রার্থীর নাম কি? বিজয়া সিংহ এবং চরমতি দেববর্মা। বিজয়া সিংহ, এটা চরমতি দেববর্মা। আচ্ছা, এটা আমরা ডাবল ওয়ার্ড, 5 নং ওয়ার্ড। আপনার স্বামীর নাম কি? নান্টু দে। তো কালকে যারা এই হামলা করছিল তার হাতে কি দা, লাঠি, কোন অস্ত্র আসলো? হাতে লাঠি আসলো, রড আসলো, আর এটা আমি দেখছি লাঠি, রড আর দা আসলো। দাটা দিয়ে তোমরা গেটটা কুফাইয়া ভাঙছে, আর রোডটা দিয়ে গাড়ি গ্লাস ভাঙছে, আর একটা শক্ত একটা লাঠি আসলো, আর এটা 2-2.5 হাত লম্বা আসলো। আইয়া তারা গ্লাসটি ভাঙছে। এটা দেখে আমার গ্রিলে দেখাইছে, আমি গ্রিলটা খুলবার লাগিয়া আমি তো বাড়িতে আসলাম, আমি এটা গ্রিলটা খুলছি না, আমার 10 বছরের মাইয়ারে লইয়া আমি। তো আমার শ্বশুর তারা তখন এবারে হামলা এটা শব্দ পাই, আমার শ্বশুর তাড়াতাড়ি আইছে, আবার সঙ্গে সঙ্গে তারা সব ভাগিয়া গেছে। তো আপনার কি কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ করছে? গালিগালাজ তো করছে, আমি তো মণিপুরি ভাষা সব তো বলতে পারবো না স্যার, আমি তো মণিপুরি ভাষা জানি না। তারা ভাষা দিয়ে গালাগালিও করছে, আর আমরা বাঙালিরাও কিছু অল্প স্বল্প গালাগালিও করছে। তারা রাস্তা বাইরে যায় সময় আমার শ্বশুর তারা যখন আয় আমরা বাড়িতে। তাহলে আপনার কি প্রাণনাশের কোনো ভয় পাইতেছেন? এটা স্যার আমি যদি আজকে যে আমার এই গ্রিলের গেটটা যদি খুলতাম তখন আমার প্রাণটা ওইতেও হারলো না, কারণ তারা যেভাবে গ্রিলের ধাক্কা দিছে সবে মিলিয়া, তখন আমার আমার খুব ভয় পাইছি স্যার আমি একদম। তো আপনার স্বামীর নাম কি? নান্টু দে। এটা 5 নম্বর ওয়ার্ড। তো আপনি এখন কি চাইতেছেন? আমি চাইছি যেটা সুবিচার হোক। আমরা তো কোনো কোনো খাদ্য ব্যবহারও করছি না, আমরা কোনো কিছু করছিও না। আমরা যেহেতু আমরা ভালো লাগছে প্রার্থীর, আমরা প্রার্থীর সমর্থন করছি, এর কারণে তারা আজকে আমরা বাড়িতে হামলা করছে। আর কিছু ডাক থেকে তারা আমার শ্বশুরদের হুমকি দিচ্ছে। নমস্কার, গতকালকে রাত্রে আমাদের 5 নম্বর ওয়ার্ডে
বিনয় সিং তার নেতৃত্বে লোক নিয়ে আমার বাড়িতে হামলা করছে। আমার বাড়িতে আমার ঘরের দরজা জানালা সব কাছের ভাঙ্গা ফেলাইছে এবং আমার গাড়ি ইকো গাড়ি পুরাটমে ভাঙ্গি লইছে, বোলেরো গাড়ির ফ্রন্টের গ্লাস সব ভাঙ্গি লইছে। প্রচণ্ড তারা হামলা করছে আমার বাড়িতে। আমি তখন বাড়িতে আসতাম না। তারা চিনেননি আপনি? আমি চিনি সবরে। আমার মিসেস দেখছে, ওনারা বাড়িতে ঢোকার পরে আমার মিসেসে আমার ফোন করছিল, আমি শব্দ শুনে তারার বাড়িতে গেছিলাম। তারা বাড়িতে প্রথম আক্রমণ করছিল সঞ্জিত মালাকারের বাড়িতে। সেখানে আমরা গেছি, যাওয়ার পরে সেখানে আমরা বহাত বসতাম, আসল বিষয় দেখছি কীভাবে কী করছে দুর্ঘটনা। তারপরে আমার বউ ফোন করছে চিৎকার দিয়া, ফোন করার সাথে সাথে আমরা আসছি। আওয়ানোর পরে আমি দেখতেছি যে আমার আপনারা শুনছিলেন আক্রান্তদের বক্তব্য। তাদের বক্তব্য যে আচমকায় তাদের উপরে হামলা করা হয় এবং তারা নির্দলকে সমর্থন করাতেই তাদের উপরে হামলা বলে তারা অভিযোগ করেছেন। এখন এটাই দেখার, থানায় মামলা করা হয়েছে, পরবর্তী সময় পুলিশ তদন্তক্রমে অভিযুক্তদের জামিন দিতে পারে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।